পিছনে যায় আপনারা বসেন, দাঁড়ান। হাফেজ হোসাইন মাহমুদ, পিতা জরিফউদ্দিন, হাজিপাড়া দলদলিয়া। মুকসুদুল বাবা আসছে, মুকসুদুল বাবাকে দেন। নিয়ে একটু পিছনে থাকেন। যেদিকে জায়গা আছে ওইদিকে একটু জায়গা করে দেন ওনাদেরকে। মাহমুদুল পিছন দিক দিয়ে একটু যান। হাফেজ এবারে রাকিবুলকে দেন পাগড়ি, তার পিতাকে বলবো। আমরা অভিভাবককে একটা করে মেসওয়াক, একটা করে টুপি, একটা করে হাজি গামছা, আর ছাত্রদেরকে একটা পাগড়ি, একটা টুপি, একটা হাজি গামছা। রাকিবের পরে হাফেজ হোসাইন, পিতা জরিফউদ্দিন ভাই, হাজিপাড়া দলদলিয়া, হাজিপাড়া দলদলিয়া। হোসাইনের বাপকে দেন একটি গামছা, একটি টুপি, একটি মেসওয়াক। হাফেজ মোহাম্মদ রনি হোসেন, পিতা নজরুল হোসেন ভাই, মুজাহিদ পাড়া দলদলিয়া। রনির পরে আসবে হাফেজ মোহাম্মদ রাসেল মিয়া, পিতা মোহাম্মদ আতিউর রহমান ভাই, রতিরাম পাঠানপাড়া। এবারে হাফেজ রাসেলের পরে আসবে হাফেজ সোহেল রানা, পিতা মোহাম্মদ আলী, রতিরাম পাঠানপাড়া। ভলান্টিয়ার ভাই পিছনে একটু দেখেন, আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন পিছনে একটু দেখেন কি অবস্থা। হাফেজ সোহেল রানা, পিতা মোহাম্মদ আলী, রতিরাম পাঠানপাড়া। তারপরে আসবে হাফেজ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ নজিবুর রহমান, ঘাটিয়াল পাড়া দলদলিয়া, অলিপুর, কুড়িগ্রাম। তোমার আব্বা তো আসছে। হ্যাঁ ভাই এদিকে আসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা কিন্তু সব জায়গায় আমি ফাঁকা দেখতে পাচ্ছি। আপনারা একটু সবাই সামনে আসে বসে পড়েন। এখন তো প্রধান মেহমান আলোচনা করবেন। এই যে অনেক জায়গায় ফাঁকা, পিছনে ভাইরা কষ্ট করতেছে, একটু আপনারা সকলে নিজ নিজ দায়িত্বে জায়গাগুলো পূরণ করে দেন, অপর ভাইকে বসার সুযোগ করেন। সেই তো ঠান্ডা নাই এখন, একটু দয়া করে কষ্ট করে সামনে আসেন, সামনে আসেন। যার যার সামনে ফাঁকা জায়গা আছে একটু জায়গাগুলি আপনারা সামনে আসেন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। শোনেন, আপনারা যে এখানে যে প্রতিষ্ঠানটা আবাদ করছেন, এই আবাদের পিছনে খরচ করছেন, এই খরচের ফসলটা আপনারা কি দেখতে পাইলেন? দেখছেন সবাই? এইটা দেখা অব্যাহত থাক, এটা তো আপনারা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকল হাতগুলিকে কবুল করেন, সবাই বলে আমিন। এই হাফেজদের সকলের পক্ষ থেকে একজন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন, হাফেজ মোহাম্মদ ওটা। আর একটা কথা না বললে নয়, যেটা অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে দেয়, আমাদের এখানে সময় কম, আমরা শুধু আপনাদের অবগতির জন্য একটু খেদমতে পেশ করতে চাচ্ছি। আমাদের নুরানি শাখায় এবারে বাৎসরিক বোর্ড পরীক্ষায় 7 জন A+ আমাদের পেয়েছে, শুকর করেন আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশ চট্টগ্রাম বোর্ড, যেটা হাটহাজারী আল্লামা শফি আহমদ হুজুর যে মাদ্রাসা, ওই মাদ্রাসা হলো কেন্দ্র, ওখান থেকে বোর্ড এইটা পরিচালিত হয়। এই বোর্ডের আওতায় বাংলাদেশে যত পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় আমাদের এখানকার এক ছাত্রী হাওয়ানুর বেগম 10 নম্বর রোল করছে মেধা তালিকায়, বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে চট্টগ্রাম বোর্ডের আওতায় যে পরীক্ষাগুলো হয়েছে প্রতিষ্ঠানে, তার মধ্যে মেধা তালিকায় 10 নম্বর একটা বাচ্চা আমাদের এখানকার এক ছাত্রী, পয়দার বাড়ি আব্দুল ওয়াহাব ভাই মেকার যে আছে, ওনার মেয়ে 10 নম্বর আর কি মেধা তালিকায় টিকছে। আর আমাদের এখানে 7টা বাচ্চা A+ পেয়েছে। আমরা বোর্ড থেকে আমাদের কাছে পুরস্কার পাঠিয়ে দিয়েছে, আপনারা দেখতেছেন, খুব সুন্দর মনোগ্রাম দিয়ে পুরস্কার পাঠিয়ে দিয়েছে। আমরা এই পুরস্কারগুলি মাদ্রাসায় বাচ্চাদেরকে দেব। আর যাদের এখানে বাচ্চা পড়াশোনা করে তাদেরকে আমি বলছি, আপনাদের বাচ্চাদের সার্টিফিকেট এখানে আসছে 3য় জামাতের, আপনারা সার্টিফিকেট গুলো নিয়ে যাবেন। না, ওগুলো আমরা প্রতিষ্ঠান থেকে দেবো, এখানে আমাদের সময় নেই, আমরা শুধু এতটুকু জানিয়ে দিলাম। আর একটা কথা না বললে নয়, যেটা আমি প্রায় মাহফিলে বলি, আমরা যারা অভিভাবক আছি, আমাদের সচেতনার এত অভাব। একটা বাচ্চাকে যে দিলাম এখানে পড়ার জন্য, বাচ্চারা সঠিকভাবে মাদ্রাসা আসে কি আসে না, পড়াশোনা করে কি করে না, এই খোঁজ খবরটুকু আপনারা নেন না। বরং আমাদের দেখা যায় প্রতি মাসে আমাদের ব্যক্তিগত টাকা মিনিট আমরা মোবাইলে ভরে আপনাদেরকে বিরক্ত করি। অনেক গার্জিয়ান অতি বিরক্ত হয়ে যায়। সকালে যদি আসে দুপুরে নাই, মোবাইল করি তো 6টা শুচ্ছে, নানার বাড়ি গেছে, ফতেয়া খাবার গেছে, আকিকে খাবার গেছে, বিয়ে খাবার গেছে, বাড়িতে একটা অনুষ্ঠান, কি করা যাবে হোক, মানি নেন। এইরকম কথাবার্তায় দেখা যায় অনেক বাচ্চার অনুপস্থিত, এদেরকে শিক্ষা তো আর শিক্ষার ব্যাঘাত ঘটতেছে অনেক সময়। তা আপনারা যদি বাচ্চা দিয়ে যদি আপনারা বাচ্চার খোঁজ খবর না রাখেন, বাচ্চাদেরকে একটু আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে তো আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারবো না। আর আমাদের বর্তমান এই 2024 সালে বাচ্চা এ পর্যন্ত আপনাদের কাছ থেকে পেয়েছি, নার্সারি শিশু জামাতে 25 জন পেয়েছি, প্রথম জামাতে 45 জন পেয়েছি, দ্বিতীয় জামাতে 37 জন পেয়েছি, তৃতীয় জামাতে 45 জন পেয়েছি, নাজারা শাখায় 42 জন পেয়েছি, এরদো শাখায় 36 জন পেয়েছি। আলহামদুলিল্লাহ 230 জন বাচ্চা বর্তমান ক্লাস হাজিরার মাধ্যমে এদেরকে পরিচালনা করা হচ্ছে। আশা করা যায় আরো ইনশাআল্লাহ তো এই মাসের শেষের মধ্যে আরো কিছু বাচ্চা আসবে, আপনারা দিবেন। আমাদের বলা কওয়ার মাধ্যমে যদি কোনো আপনারা ত্রুটি পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আপনাদের সন্তানগুলিকে দিয়ে খোঁজ খবর রাখবেন। তো এই পর্যায়ে এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর বয়ান পেশ করবেন, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। উনি শেরপুর বগুড়া থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। জনাব কেরাতটা বাকি আছে, আমাদের সকলের পক্ষ থেকে হাফেজ মকসুদুল ইসলাম এটি কেরাত করে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সকলে বলেন মারহাবা। শুনতে খারাপ লাগলো আপনাদের? মারহাবা টুকু জোরে বলেন, সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল কাদির সালিহি সাহেব, সহকারী অধ্যাপক, শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা, বগুড়া। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কুড়িগ্রামবাসী ভাইরা কেমন আছেন? সবাই একসাথে বলেন কেমন আছেন? কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, কোনো টেনশন আছে? আমি দেখতেছি দাঁড়ানো মানুষ আছে না নয়? তাহলে আপনাদের এলাকায় সুদ আছে। আচ্ছা, আপনারা বলেন তো সুদ কর সুন্নাত না মুস্তাহাব? কর কষ্ট হচ্ছে আপনাদের? আমি এবার দূর থেকে এসেছি তো ভাইজান, একটু জানি করার কারণে কথাগুলি স্পষ্ট করে আপনাদের কাছে তুলে ধরতে পারতেছি না। আপনাদের কি কষ্ট হয়? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রেখেছি, সুদ খাওয়া সুন্নাত না মুস্তাহাব? হারাম। হারাম যদি হয়, এই হারামটা কোরআনে আছে না নাই? জোরে বলেন। কোরআন থেকে এই আয়াতকে ডিলিট করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? তাহলে কোরআন পাঠাচ্ছেন যে আল্লাহ, কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে আল্লাহকে না আমাদেরকে? আল্লাহ তাআলা কোরআন পাঠায়া দিয়েছেন নবীর কাছে। এই কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য নবী গেছেন তায়েফে। কোথায়? তায়েফে যাওয়ার পরে নবীকে ছেড়ে দিয়েছে যে হুজুর আপনি যান, আমরা সব মেনে নিয়েছি, আমান্না ওয়া সাল্লামনা, শুনছি, মেনে নিয়েছি। এরকম কি হয়েছে? কিতাবের ভিতরে এসেছে নবীজি গেছেন তায়েফে, নবীকে এত মারা মারছে, কাফিরদের বাড়ি গিয়ে বলেন, ও আমার কওমের লোকেরা, ও জাতির লোকেরা, তোমরা এমন একটি কোরআন তোমাদের কাছে নিয়ে এসেছি, এই কোরআন যদি তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো, এই কোরআন যদি তোমরা আঁকড়ে ধরতে পারো,
লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তিনি খুলে দিবেন। চিল্লায় এখন তিনি কে? নবীজি বললেন, সাহাবীরা শোনো, ও তায়েফবাসীরা শোনো, আমি নবী হয়ে পৃথিবীতে এসেছি। যদি তোমরা এই কোরআনের একটা দাওয়াত মেনে নাও, কোরআনটা যদি তোমরা জীবনী ধরতে পারো, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতে আমি নবী আপনার সুপারিশের সাহায্যকারী হয়ে যাব। এই কোরআন তোমাকে মেসেজ দিতেছে, আখিরি কালাম, আখিরি মেসেজের পরে পৃথিবীতে কোন মেসেজ আসবে? আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী নাই, রাসূল নাই। ও তায়েফের ভাইরা, এই কোরআনের হুকুমটা তোমরা মেনে নাও, কোনো সমস্যা নাই, আমি নবী হয়ে এসেছি। তায়েফেরা বলল, আমরা আপনাকে মানি না। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আপনি যদি নবী হন তাহলে আপনি ইয়াতীম হইলেন কেন? নানান প্রশ্ন শুরু করলো। নবীকে বললেন, আপনি ইয়াতীম হয়েছেন কেন? আপনার বাবা নাই, জন্মের আগে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 6 বছর বয়সে আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি ইয়াতীম হলেন কেন? আপনি এত গরিব হলেন কেন? কি পরিচয় আপনার? যিনি নবী হবেন তিনি হবেন রাজা, বাদশাহ। নবীজি বললেন, না না, হতে পারে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রের মডেল করে আমাকে আল্লাহ পাঠাচ্ছেন। আমার মতো চরিত্র করে পৃথিবীতে কোন নেতাকে পাঠান নাই। কারণ আমার দেশের নেতারা রাসূলের আদর্শ পড়ে কিন্তু জীবন যাপন করে না। রাসূলের আদর্শ পড়ে, কার্ল মার্কস পড়ে, লেনিন পড়ে, ডারউইন পড়ে, হুগল পড়ে, বড় বড় বুদ্ধিজীবীদের বই পড়ে। বুদ্ধির ঠেলায় মাথায় চুল থাকে না। কি দেশ, এতই বুদ্ধিজীবী, দেশটার পরিধি যতটুকু, তার চাইতে বুদ্ধিজীবী আরো বেশি। কতক্ষণ না কেন? এতই বুদ্ধি, কিছু আছে চার দোকানে বসে। আমাদের দেশেরটাও আমি দেখি তো, চার দোকানে বসলে এই জায়গায় বুদ্ধিজীবীর অভাব নাই। এত বুদ্ধিজীবী চার দোকানে বসবেন, এখানে আলিমদের করা ডাল বরাবর মনে করে এরকম। এই জামার দিকে থাকে, খুব খেয়াল করবেন। এই বুদ্ধিজীবীগুলি চার দোকানে বসে সকালবেলা ফজরের পরে দেখেন আজকে একটাও আসেন এই বুদ্ধিজীবী। ওরা খুব বুদ্ধিজীবী। এই বুদ্ধি থাকার কারণে মাহফিলের তেজে আসে না। ওরা ওই চার দোকান থেকে ওখানে সকালবেলা বলবে, হুজুর কি জানে রে, এরকম আমার দিকে দেখেন। আপনাদের এলাকায় বুঝে নেয় না? কি বুড়ানটা আছে এলাকায়? চলতেছে, খুব ধুমতে চলতেছে, বাধা দেওয়ার কেউ নাই। এরকম আমার সামনে ডারবি খায়, কেটু খায়, গোল্লিট খায়, বাধা দেওয়ার কেউ। যদি বেশি করেন, হুজুর আপনিও যদি পারেন 2-4 টান আপনিও মারেন, শীত কমে যাবে। হুজুর এক টান খালি মেরে দেখেন, আপনার গায়ে কোনো শীত থাকবে না। এক টান খালি মেরেই দেখেন, মানে উনি আমাকেও দুলো ভাই হিসেবে দিচ্ছে যে খান হুজুর, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি নেন, এক প্যাকেট থেকে আপনাকে ব্যর্থ দিচ্ছি, আপনিও খান। পারলে হুজুরও সহযোগিতা করে, কিন্তু হুজুর আপনি বাধা দেবেন না। আমি জানতেছি আপনার চাইতে কিন্তু আমি কম জানি না, কারণ এটা যে খাওয়া হারাম না এটা আমি জানি। এরকম করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ওই ফতুয়া দিচ্ছে যে আমি হারাম খাই না। এটা আমি বুখারী পড়ছি, সিএসএতে সব পড়ছি, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ নবীজি বলেছেন যে মাকরুহ ওই তাহরিমের কাছাকাছি আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই যে নেশা জাতীয় দ্রব্য যেটা আমরা যারা পান করে সেবন করেন, আপনারা টানেন, সমান টানে, এই টানার কারণে আপনি যখন প্রতিদিন টানবেন, নিয়মিত টানবেন, এটা হারাম হয়ে যায়, কবিরা গুনাহ হয়। এই কবিরা গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা ছাড়া আপনার ফিরে আসার কোনো উপায়। আপনি কবরে মরে দেখেন, মরার পরে নবীজি বলবেন, নবীজিকে আপনি দেখবেন, মান হাযার রাসূল, এই ব্যক্তিকে, রাসূলকে দেখানো হবে। বলবে হায়াত লা আদরি লা আদরি, আমি তো চিনি না, আমি তো দুনিয়ায় সিটিং ছিলাম। সিটিং বুঝেন তো? বুঝতেছে না মনে হয়। মানে দুনিয়াতে খুব বুদ্ধিজীবী ছিল। এই বুদ্ধিজীবী তো জ্ঞানবান, বেশি বুদ্ধি থাকার কারণে কোরআন মানি নাই, হাদিস মানি নাই, খুব ঠাটামো করছি। আমি আমার জীবনী খুব বুদ্ধিজীবী ছিলাম দুনিয়াতে, যার কারণে এগুলি আমি মিথ্যা মনে করেছি। কবরে আসার পরেই বড় বড় চাইনিজ কুরালে ফেরেশতারা বসে আছে। কতক্ষণ না গান? বিশ্বাস না হয় মরেই দেখেন, ঠিক না? বিশ্বাস না করেন মরে দেখেন। নবীজি আপনার জন্য পরকালের জন্য কান্ডারি হবেন না। যারা ডারবিটার কেটু টানেন, নবীজি বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাবি, আমার ইন্তিকালের পরে
পরে তোমরা নতুন করে সেবন করেছো যেগুলি, ও আমার প্রিয় ভাইয়েরা, আমি রংপুরের ভাইদেরকে বড় ভালোবাসি, খুব পছন্দ আমার। এই কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁ এই এলাকার মানুষগুলি, সৈয়দপুর, এরপরে আছে পার্শ্ববর্তী জেলা এই যে আমাদের লালমনিরহাট এলাকার মানুষগুলি কোরআন প্রেমী। কোরআনের এই ময়দান থেকে তারা ছেড়ে যায় না, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ঐতিহ্য আছে, কোরআন শোনার যে আপনাদের পিপাসু আপনার, এটা আমি জানি। এজন্য প্রিয় ভাইরা, আপনি এই মঞ্চ ছেড়ে যদি আপনি চলে যান, সেই চার দোকানে আড্ডায় যদি যান, দেখতে পাবেন কোরআনের যারা কোরআনের ব্যাপারে শুধু বাজে মন্তব্য করে, এদের দলে আমরা, জোরে বলেন, এদের দলে আমরা তাদের দলে থাকবো না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। তাহলে কোরআনের 2 নম্বর দাবি হলো কোরআন যা পড়বো আমরা বুঝে পড়বো, কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কোরআনের 3 নম্বরের দাবি হলো কোরআন থেকে আপনি যা শিখবেন তা নিজের জীবনে আপনি বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা তাও শিখিয়ে দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে বাঁচো, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাই লা নাসআলুকা রিজকা। আল্লাহ সূরা তোহার ভিতরে নবীকে জানায়া দিলেন, নবী হে, আপনি কোরআন পেয়েছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারদেরকে ডাকেন, নামাজের দিকে ডাকেন, আপনি আপনার পরিবার পরিজনদেরকে আগে বাঁচান জাহান্নামের আগুন থেকে, পরকালের ময়দান থেকে। আপনি নবী জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবার পরিজনদেরকে বাঁচাবেন, আহলদেরকে বাঁচাবেন, বংশদেরকে বাঁচাবেন, পুরা পৃথিবীর সমস্ত উম্মতের জিম্মাদারি আপনার কাঁধের ভিতরে। আপনি পুরা পৃথিবীর উম্মতকে বাঁচানোর জন্য এমন একটি কিতাব দিলাম যার নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নিয়ে নবীজি যখন কুরাইশদের ভিতরে এসেছেন, বাঁচার জন্য যখন সামনে গেছেন, পরকালের কথা, আখিরাতের কথা যখন নবীজি শোনাচ্ছেন, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন ইহুদির সঙ্গে তর্ক করতেছেন, কারণটা কি? নবীজি বললেন, সাহাবী শোনো, আমি ওই যে কোরআনের দাওয়াত দেই বলে ইহুদির কাছ থেকে আমি টাকা কর্জা নিয়েছি। কয় কারণ কি হুজুর বলেন? কয় কারণ হলো একটাই, আমি যদি কোনো সাহাবীর কাছ থেকে টাকা নেই, তাহলে সাহাবী মনে করবে হয়তোবা নবীর কাছ থেকে টাকা নিলে আল্লাহর নবী হয়তো টাকা না দিতে পারে, মনে মনে একটা জন্মের ছোঁয়া আসতে পারে। এই জন্য আমার সাহাবী শোনো, এই ইহুদির কাছ থেকে আমি টাকা কর্জা নিয়েছিলাম, আবার যতটা আমি টাকাটা দিয়েছি, কিন্তু ইহুদি বেটা বলতেছে, হুজুর আপনি তো টাকা দিলেন না, আমার কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা তো দিলেন না। নবীজি বললেন, আমি টাকা দিয়েছি। সাহাবী তারা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত আপনি টাকা দিয়েছেন। সাহাবীর দিকে তাকায়া নবীজি বলেন, সাহাবী রে, আমি যখন টাকা দিয়েছিলাম তখনও তুমি দেখো নাই, আবার টাকা যখন আমি নিয়েছি তখনও দেখো নাই, দেওয়ার সময় দেখলা না, কেমনি বুঝলা আমি টাকাগুলি দিয়েছি? সাহাবী বলেন, হুজুর আপনি কোরআন থেকে আমাদেরকে শোনাচ্ছেন পরকাল হবে, আখিরাত হবে, কবর হবে, পুলসিরাত হবে, হাসর হবে, জান্নাত অথবা জাহান্নাম ফয়সালা হবে, এত কিছু কথা আপনি পরকাল ব্যাপারে বলেছেন। সব কথাগুলি আমি অপকটেই বিশ্বাস করে নিয়েছি। এই কথাগুলি যদি বিশ্বাস করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, অকপটে আমি বিশ্বাস করে নিলাম, আপনি টাকা দিয়েছেন তার জন্য দাঁড়ায়া দেখা লাগবে না। আল্লাহু আকবার বলেন। কি ঈমান, কি বিশ্বাস সাবিত। নবীজি বলেন, সাহাবী রে, এই ঈমান নিয়ে যদি তুমি বেঁচে থাকতে পারো, নবীকে এতই তুমি ভালোবাসো, নবীজি মা তাকুমুর রাসূলু ফাকুযুহু, নবীজি যা নিয়ে এসেছেন তাই তুমি মানছো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে তুমি বিরত থেকে থাকতে গেছো। সাহাবী চাও তোমার জন্য আজকের দিনে সুসংবাদ, তোমার জন্য আমি রাসূল সাক্ষ্য হয়ে গেলাম, তুমি আমার জন্য সাক্ষী হলে, আমি নবী তোমার জন্য সাক্ষ্য হয়ে গেলাম। যাও, কিয়ামতের দিন তুমি আমার সঙ্গে একই জান্নাতে থাকবা। কি মদিনার সমাজ,
নবীজি কায়েম করেছেন এই কোরআন দিয়ে। ভাইরা আমার, কোরআনের তৃতীয় দাবি হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই মেসেজ নিয়ে নবীজি যখন মক্কা নগরীতে যখন গেছেন, নবীজি সারিয়া থেকে ফিরে এসেছেন। একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। নবীজি একটা গাছের নিচে বসে আছেন, এমন তো অবস্থায় একজন বেদুইন কাফের নবীজি দুপুর বেলায় নবীজি ঘর্মাক্ত হয়েছেন, গাছের ছায়ায় খেজুর বাগানের নিচে নবীজি একটু আরাম করতেছেন। ঠিক সেই সময় কাফের উম্মত, আমরা বলবো সাল্লাল্লাহু, তিনি বিশ্রাম করতেছে। এই বিশ্রাম করা অবস্থায় নবীজি তলোয়ারটা গাছের সঙ্গে ঝুলায় রেখেছে। কাফের চিন্তা করলো আব্দুল্লাহর ছেলেকে মারা যায় না, কেমনি মারা যায়? এবার দেখি আমার তার কাছে কেউ নাই, সবাই ঘুমাচ্ছে দূরে দূরে, আমি তো সুযোগ পেয়ে গেছি, এখন তাকে মারার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। আবু জাহেল বলেছে এই বাণীকে যদি স্টপ করে দেওয়া যায়, কোরআনের বাণীকে যদি মিটায়া দেওয়া যায়। আবু জাহেল দারুন নদওয়াতে তিনি ঘোষণা দিয়েছে, আর সেই ঘোষণা অনুসারে আমরা আমাদের মিশন চালু রেখেছি। একবার যদি আব্দুল্লাহর ছেলের মাথাটা দেহ থেকে আলাদা করে আমাদের নেতা আবু জাহেলের পায়ের কাছে রাখতে পারি, তাহলে মক্কার দামি 100 উট খুঁজে পাওয়া যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম নবীকে মারার জন্য হাজারো ষড়যন্ত্র আছে না নাই? এই ষড়যন্ত্রের কথা যখন বেদুইন কাফের শুনেছে, তিনি চিন্তা করলো এই সময় তোমার আর উত্তম সময়। তিনি আস্তে আস্তে গাছের কাছে গেল, যাবার পরে নবীজির তলোয়ারটা গাছের সঙ্গে রাখা, তলোয়ারটা হাতের ভিতরে নিল। নেওয়ার পরে নবীজির কাছে গিয়া দেখতেছেন নবীজি আরাম করে ঘুমাচ্ছেন, একটু আরাম ফরমাচ্ছেন। সেই সময় নাঙ্গা তলোয়ারটা নবীর উপরে ধরেছে, এই মারবে, মারার এন্ডিমেন্টেন টাইপে আল্লাহ তাআলার হাবিবের ঘুম আল্লাহ ভাঙা দিল। আল্লাহু আকবার বলেন। নবীজি তাকায় দেখে কাফের বেটা বড় তলোয়ার ধরে নবীর সামনে ধরা, বলতেছে মান ইয়ামনাউকা মিন্নি, রে আমার আব্দুল্লাহর ছেলে মক্কার আপনি লিডার হচ্ছেন, আমরা আপনার লিডারি করতে দেব না। আমরা আপনার জীবনকে শেষ করে দেওয়ার জন্য এই তলোয়ার থেকে আপনাকে কে বাঁচাবে? মান ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? নবীজি বললেন যে তোমার মতো কাফের বেটা তো দূরের কথা, আমার শরীরে আল্লাহ তাআলা 70 জনের চাইতো তরুণ নবীন যুবকের ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ আকবার বলবেন না? তুমি ওই তলোয়ার যে আমার কিছুই করতে পারবে না, তাহলে আপনাকে বাঁচাবে কে বলেন? নবীজি একটা চিৎকার মেলেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। যেই মাত্র আল্লাহর নাম নিয়েছে, কাফেরদের মধ্যে যখন আল্লাহর নাম নেওয়া হয়, অমনি কাফেরদের জ্বালা পোড়া শুরু করে দেন। তিনি কে? আমরা একটা তাকবীর দিব। এই জন্য শয়তান থাকলে একদম এই সামিয়ানার আশেপাশে থেকে ডিলেট হয়ে একদম কুড়িগ্রাম বর্ডার পার হয়ে চলে যাবে রংপুর টাউন পর্যন্ত। ওই পাশে আমরা শয়তানকে পাঠায় দেব। তাকবীরের ঠেলায় যখন শয়তান সহ্য করতে না পারে, দৌড়ের সময় পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়। এটা আমার কথা না, নবীজি বলেছেন। তাহলে এই একটা তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? দুহাত টান টান করেন, হাত তোলেন ইনশাআল্লাহ। দিকে একটা তাকবীর দিয়ে আমরা মাহফিলকে উদ্বোধন করবো ইনশাআল্লাহ। জোরে সোরে একটা তাকবীর হবে, টান টান হাত করে একদম দুহাত টান টান করে একটা আখেরি তাকবীর হবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন তাকবীর দেবেন ইনশাআল্লাহ। একটা উঁচু আওয়াজে 3টা তাকবীর দেব, পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। মুসলমানদের অস্ত্র নাই, একটা তাকবীর দিয়ে পুরা ময়দানকে আল্লাহর বান্দারা কবজা করতে পারে। বদর এই তাকবীরের স্লোগানই বিজয় হয়েছে, উহুদের ময়দান তাকবীরের স্লোগানই বিজয় হয়েছে। আমার বন্ধুগণ, এবার নবীজির তলোয়ারটা, নবীর তলোয়ার কাফের বেটা নবীর একদম গলা বরাবর ধরে রাসূলকে বলতেছে মান ইয়ামনাউকা মিন্নি, আপনাকে কে বাঁচাবে? নবীজি মুস্কি হেসে বলতেছেন, বেটা তুমি কাকে মারতে চাও? তোমার সাহস তো কম না। আপনারা কি চান নবীজির গলা বরাবরে যে কাফের ধরেছে, এই কাফের বেটার কি ক্ষমতা আছে মারা? জোরে বলেন, ক্ষমতা আছে? আজও কোরআনের গায়ে ধরে হাত দিবা, তুমি সব হয়ে যাবা, বাঁচতে পারবা না। পায়জামাই ফিতা গিরা দেওয়ার সময় পাবা না। একবার মুসলমান যদি হুঙ্কার দেয়, তোমার দাদা বাবুর দেশ পার হয়ে ওপারে গঙ্গা পার হয়ে যাবা, বাঁচাতে কেউ পারবে?
কষ্ট হয়? রসুলের কাছে তলোয়ার ধরেছে এই একজন কাফের বেটা, এই অবস্থায় রাখলাম, আপনার পকেটে যা টাকা আছে হাত দিবেন, এই কোরআনের ময়দানে রসুলের সুন্নাতকে বিলীন বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই প্রিয় ভাইরা, আলোচনা এখানে রাখলাম, এখান থেকে সামনে তুলবো ইনশাআল্লাহ। একজন ভাই উঠবেন না, 5 মিনিট সময় নিলাম। কষ্ট হবে আপনাদের? এই মাহফিল করতে গিয়ে কষ্ট হয় নাই? এই মাহফিলের জন্য হাফেজে কোরআন আল্লাহর জমিনের ভিতরে, এই যে একটু আগে আমরা হাফেজে কোরআনদেরকে আমরা দিলাম পাগড়ি, এর চাইতে আমার মন বলে বাংলাদেশের সরকার বাহাদুর যদি একটা করে পাগড়ির পরিবর্তে সোনার মুকুট যদি তাদের মাথায় দিত, তাই আমার মনে হয় তাও সম্মান হয় না। এই কোরআনের সম্মানের জন্য রাষ্ট্রীয় পদক হিসেবে তাদের মাথায় একটা করে সোনার একটা করে হেলমেট দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সরকারি ভাবে কোনো ব্যবস্থাপনা কি আছে? সম্মানের এত এই কোরআন পৃথিবীতে এর চাইতে দামি কিতাব আর না। আমি সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা প্রাণ ভরে কথা বলতে চাই, আপনারা কেউ যাবেন না। যারা অতি অল্প সময় মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, তালবে ইলম যারা আছেন, রেডি থাকেন। আমি আগেই বলছিলাম আলোচনার মাঝখানে আমি ব্রেক দিয়েছি, সময় লম্বা করবেন না, অল্প সময় আমাদেরকে কালেকশন শেষ করে ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। কষ্ট হবে আমাদের? দ্রুত গতিতে নামেন, যে যেখানে আছেন পারেন 10, 20, 50, 100, 200, 1000 যে যা পারেন ভাইরা। খালি পকেটে, আপনার পকেটে টাকা আছে এটা আল্লাহ জানে না? হ্যাঁ, কথা বলেন না কেন? জানে না? ও কুড়িগ্রামের ভাইরা, আপনার পকেটে যে টাকা আছে এটা আল্লাহ জানেন কিনা? ফেরেশতারা আপনাকে দেখতেছে আপনি কি করতেছেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর যারা বড় বড় দানবীর ভাইরা 5000, 10,000 আরো বেশি আমি যদি দিতে পারেন, আমি বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ, অন্তত 30,000 টাকা আমি চাই। এই কোরআন কয় পারা বলেন তো? এই কোরআনের ভিতরে পারার সংখ্যা কত? সকলে বললেন না কত? 30 পারা, 30,000 টাকা আমি চাই। একজন বান্দা তাড়াতাড়ি করে চলে আসেন, 5টা মিনিট সময় নিয়েছে আল্লাহর বান্দারা তাড়াতাড়ি করে আসেন, 30,000 টাকা এই টেবিলে দেন, প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ফসল একটু আগে দেখতে পেয়েছেন আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট তালবে ইলম, কোরআনের হাফেজ কোরআনের জীবন্ত ফটোকপি তারা। আল্লাহু আকবার বলে। আগামী বছর আবার এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হোক, আমরা চাই কিনা? প্রিয় বন্ধুগণ যারা আছেন সামনে চলে আসেন, 5,000, 10,000, 2,000, 4,000 যে যেখানে আছেন হাফেজে কোরআন বাবাজিরা ও আমার কলিজার টুকরারা তাড়াতাড়ি করে নামে যাবেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাকে ভালোবাসেন, 1,000 টাকা, 2,000 টাকা, বইয়ের নামে 1,000 দিবেন, নিজের নামে 1,000 দিবেন। কারা আছেন আমার টেবিলে আছেন? 500 পারেন, 1000 পারেন, যা পারেন আছেন, তাড়াতাড়ি করে বাবাজি আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বড়দানে শামিল করে নাও। আয় আল্লাহ, এলাকাবাসীদের জন্য এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানাও, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। ভাইরা আসেন, 1,000 টাকা আমার হাতে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দিব এই মাহফিলের সম্মানিত অতিথিরা কি টাকা দিয়ে চলে গেছে। জাহান্নামী দেখেছি অধিকাংশ মায়েরা করেছেন, মায়েরা বেশি বেশি করে দান করো। ও আমার নাজিরহাট, নাজির খান এলাকার মায়েরা বেশি বেশি করে দান করেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মধ্যে দানের ওসিলায় আল্লাহ আপনাদের জায়গা বানায় দেবে। বাবার কথা মনে করে, মার কথা মনে করে যারা আছেন দ্রুত গতিতে সামনে আসেন ভাইরা। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা যে যা পারবেন দ্রুত গতিতে স্টেজে পাঠিয়ে দেন। আর একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা কেউ উঠবেন না, আলোচনা আমি ব্রেক দিয়েছি, ওখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন। আমার ভাইরা যারা টাকা কালেকশন করেছেন, টাকা আবার পকেটের ভিতর ঢুকাইন না, রুমালে আবার হারায় যাইন না, টাকাগুলি তাড়াতাড়ি করে কালেকশন করে তেজে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আখেরি মনোজাত করে না করে কেউ যাবেন না, দাঁড়ানো ভাইরা বসেন ইনশাআল্লাহ। যে আলোচনা শুরু করে দিয়েছি সেখান থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের আওয়াজ শুনে কাফেরের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নবীজির হাতের তলোয়ারটা পড়ে গেল। নবীজি এবার বললেন, কাফেরের হাত থেকে তলোয়ারটা নবীজি হাতের ভিতরে নিয়ে
নবীজি বললেন, রে আমার উম্মাত, তুমি আমাকে মারতে চাও, তোমার সাহস তো কম না। আমি আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি শুধু আব্দুল্লাহর ছেলেই না, তুমি আমাকে চিনো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায়াছেন। আমি হলাম আখিরি নবী, আমি হলাম রাহমাতাল লিল আলামিন নবী। তুমি বিশ্বাস করো না? কাফের বলতেছে, আমি বিশ্বাস করি না। তুমি তো আমাকে মারতে চাইলা, তুমি মারতে পারলা না। তোমাকে এখন আমি বলি, নবীজি তলোয়ার তুলে কাফেরের দিকে উঁচু করে ধরে রাখলেন আর বললেন, কাফের বেটা তুমি এখন বলো, মান ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের বলতেছে, রাম রাম, ভগবান ভগবান, ভগবান বাঁচাবে। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বলতেছে, রাম রাম, ভগবান ভগবান। দেখেন না, যারা বামপন্থী মানুষ তারা ডাকতেছে, আসো হুবল নেতা, তুমি আমার কাছে আসো। আসে না। এবার বলতেছে, লাত আসো, উজ্জা আসো, বড় বড় দেবতার নাম ধরে ডাকে। বলতেছে, তুমি না দেবতা, আমাকে বাঁচাও। একটা দেবতা আসে না। নবীজি বললেন, ডাকো। হুজুর আসে না, আবার ডাকো, আবার ডাকে, আসে না। এই করতে করতে যখন সব মূর্তিগুলি একটার পর একটা ডাকতেছিল, একটাও সামনে আসে না। নবীজি বললেন, এগুলো বলবো ভাইজান, সব রেডি করেন, আমি আবার বলবো ইনশাআল্লাহ, ওয়াজের মধ্যে আর ব্রেক দেন না, খুব খেয়াল করেন। নবীজি আমার এবার বললেন, তাহলে তোমাকে কে বাঁচাবে? আপনি। হুজুর আপনি বাঁচাইবেন। মারহাবা কর। নবীজি বলতেছেন, তুমি না ছাই ফেলতে, এবার তুমি এবার আমার দিকে তাকাও কেন? হুজুর আপনি ছাড়া তো আমার কেউ নাই। নবীজি বললেন, না, যিনি বাঁচাতে পারে, জোরে বলেন তিনি কে? আবার মারতে পারে তিনি কে? দুনিয়াতে নিজের ইচ্ছা আসি নাই, আবার নিজের ইচ্ছায় দুনিয়া ছেড়ে যেতে পারবো? দুনিয়াতে যত বড় বাহাদুরগিরি করি না কেন, আমি যত বড় নেতা হই না কেন, এই দুনিয়াতে আমি আমার ইচ্ছা আসি নাই, আবার নিজের ইচ্ছায় যাইতে পারবো? এজন্য নবীজি বলেছেন, খবরদার, দুনিয়াতে তুমি বড় বাহাদুরগিরি করিও না। আমার দেশে এমন কিছু মানুষ আছে, রাস্তাঘাটে যখন চলাফেরা করে বলে, তুই আমার চিনিস? আছে না? ক্ষমতার খেলা করে, তুই আমার চিনিস? আরে মিয়া, তোমার কি চিনা লাগবে? তুমি কত বড় নেতা, কি চিনা লাগবে তোমার? নবীজি বলেছেন, তোমার মতো নেতাকে ধরতে পৃথিবীতে আল্লাহর 1 মিনিট 1 সেকেন্ড সময় লাগে না। এমন শক্তিধর যিনি, চিল্লা বলেন তো তিনি কে? ওরকম নেতাকে ধরার জন্য আল্লাহ যদি ডিসেন্ট্রিতে একবার পাতলা পায়খানা, 5 বার শুধু টয়লেটে যাবে আর 5 বার শুধু আসবে, ও সামনে চোখে আর দেখবে না, চোখ দিয়ে যা দেখবে সব জোনাই পোকা দেখবে। সামনে দাঁড়ায় আছে বউ, কাহারে আপনার কি হইলো? মা সালাম আলাইকুম, আম্মা, আম্মা আমার বাঁচান। বউকে সামনে বলতেছে, আম্মা বাঁচান, আমি আপনার সকিনার মা, আমি আপনার বউ। হায় 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 করছি, আমি চোখে দেখি না। তোমার মতো নেতাকে 5 বার শুধু ডিসেন্টারি পাতলা পায়খানা, পিছনের রাস্তা যদি ডাইরেক্ট করে দেয় আল্লাহ, যাওয়া আর আসা। ও ভাইয়েরা কথা শুনতেছেন? যাওয়া আর আসা এতটুকুর মধ্যেই শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণের জন্য নবীজি আমার মক্কাবাসীদের জন্য যে মেসেজ নিয়ে আসলেন, যে বাণী নিয়ে আসলেন, গোটা পৃথিবীবাসীদের জন্য, আল্লাহর হাবিব তাকে সামনে নিয়ে বেদুইন সেই কাফেরকে বললেন, তুমি আমাকে মারতে এসেছো, তুমি আমাকে তলোয়ার নিয়ে উঁচু করেছো, আমি তোমাকে মারবো না। যাও কাফেরের বেটা, তোমাকে আমি রাসূল মাফ করে দিলাম। নবীজি মাফ করে দিলেন। কাফের বলতেছে, আরে কাছে পরে আপনি মাফ করে দিলেন, এই কোরআনের বাণী আপনি শোনান, অথচ আপনি আপনার দলের লোক, আমি না, আপনি অন্য দলের লোক, আমি এসেছিলাম আপনাকে মারার জন্য। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, যে উম্মতকে আমি কিয়ামতের দিন বাঁচা দেব, সেই উম্মতরা আমাকে মারতে চায়। নবীজি বললেন, আরে কাফের শোনো, আমি নবী তোমাকে মারবো না, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। কাফের বেটা এবার বলতেছে, আপনার মতো দরদি মানুষ এ জগৎ খুঁজলে পাওয়া যায় না। যেই লোকটা আমি আপনাকে মারতে এসেছি, সেই মানুষকে আপনি কেমনি মাফ করে দিলেন? নবীজি বললেন, আমি পৃথিবীতে মানুষকে মারার জন্য আসি না, আমি পৃথিবীতে মানুষকে মারবো কেন? আমার হাত
নবীজি এত দয়াশীল, এত ক্ষমাশীল, এই অবস্থা দেখে কাফের বলেন, আর আমি সামনে আগাবো না, আজ থেকে আমার ধর্মের উপরে চুনকালি মারলাম, লাথি মেরে ওই দেবতার মুখে আমি লাথি মারি। আল্লাহু আকবার বলেন। ওই লাতুজ্জার মাথায় আমি লাথি মেরে, হুজুর আমি আপনার দলে ভর্তি হতে চাই। নবীজির হাতে হাতটা বাড়ায়া দিয়া বললেন, এখনই পড়ে দেন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই দুনিয়াতে কোনো বড় কোনো নেতা নাই। নেতা যদি থাকতে হয়, আদর্শ যদি মানতে হয়, এক নেতার আদর্শ মানতে হবে। চিল্লায়া বলেন, তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা বেড়ে দিয়ে বাড়ায়া দিয়া কালেমা শাহাদা পড়ে নিলেন। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। লিল্লাহি তাকবীর। কাফেররা দলে দলে এই কালেমার দিকে এসেছে। নবীজি আমার দাওয়াত দিয়েছেন মক্কা নগরীতে। এই কালেমার বাণীকে নিবারণ দেওয়ার জন্য আবু জেহেল ষড়যন্ত্র করেছে, আবু লাহাব ষড়যন্ত্র করেছে, উতবা সাইবারা ষড়যন্ত্র করেছে। মক্কার দারুন নদওয়া বৈঠকের পাশে নেতারা সব একত্রিত হয়ে বলেছে, আব্দুল্লাহর ছেলেকে কেমনে মারা যায়। আবু জেহেল ঘোষণা করলো, আমরা কোরআন শুনবো না, কিন্তু নবী কি কুরাইশদের নেতা তিনি হতে চায়, আমাদের নেতৃত্ব চলে যাবে। আমরা চাই আব্দুল্লাহর ছেলেকে কেমনি মারা যায়, কে পারবে। নবীজিকে মারার জন্য আবু জেহেল দারুন নদওয়া বৈঠকে ঘোষণা করে দিল। ওই রাত্রিতেই নবীজি তার জুতের বিছানায়, তার জুতের সিজদায় গিয়ে নবীজি মালিকের কাছে সিজদা দিয়া নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, হয় আবু জেহেল ইবনে হিশাম, আর না হয় ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর, আর নয় আবু জেহেলের হিশামের ছেলে আবু জেহেল, এই দুইজনের যে কোনো একজন, আয় আল্লাহ আমার দলে তুমি জায়গা করে দাও। নবীজি তাহাজ্জুদের সিজদায় দোয়া করলেন। এই জন্য রাত্রিবেলায় গভীর রজনীতে যখন বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়া যায়, ওই সময় তো আল্লাহ কবুল করে নেন। দুনিয়ার সমস্ত আকাশের তারকাগুলি মিটি মিটি জ্বলতে থাকে, দুনিয়ার সব অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত অফিস আদালত আছে সব বন্ধ হয়ে যায়, আর আমি আল্লাহ আমার রহমতের দরজাগুলি একটার পর একটা খুলে যায়। আল্লাহু আকবার বলেন। রহমতের দরজাগুলি আমি আল্লাহ খুলে দিয়ে বলি, বান্দা তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও। নবীজি বলেন, আমি তাহাজ্জুদের সিজদায় গিয়ে আবু জেহেলের জন্য দোয়া করলাম, আর আমার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করলাম। আল্লাহ একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। দোয়া কবুল আল্লাহ করেছেন। একজনের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, একজনের ব্যাপারে আল্লাহ রাসূলের দোয়াটা মোনাজাতটা কবুল করেছেন, যিনি জোরে বলা যাবে তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাইজান কষ্ট নেন না, আমার হুজুর আছে আমাকে বলে তাহাজ্জুদের সিজদায় যে ব্যক্তি দোয়া করে আল্লাহর দরবারে, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাবে মিন খাশিয়াতিল্লাহি সুম্মা শাইইন হারিন ওয়াজহাহু ইল্লা হারামাল্লাহু আলান নার, রাওয়াহু ইবনে মাজাহ। জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি রাত্রি বেলায় দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, ওই সময় বান্দা যদি তাহাজ্জুদের সিজদায় দাঁড়ায়, তাহাজ্জুদের বিছানায় বসে যদি হাত তোলে, দুনিয়ার কোনো মানুষ শোনে না, শুনতে পান যিনি, জোরে বলেন তিনি কে? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও আমায়,
কাজে দৃঢ় থেকে শহীদ করো আমায়। আল্লাহু আকবার। এই জন্য তাহাজ্জুদের সিজদায় যে ব্যক্তি হাত তুলে দোয়া করবে রব্বুল আলামিন তার দোয়াটা মঞ্জুর করে নেবেন। নবীজি দোয়া করলেন ওমর রাদিয়াল্লাহর জন্য। পরের দিন সকালে নবীজি আবার তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলার এই বান্দার জন্য প্রথম দোয়াতেই ওমর রাদিয়াল্লাহর দিলের ভিতরে একটা ধাক্কা লাগলো। আল্লাহু আকবার। কোরআন শোনার জন্য আবু জেহেলের মতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল ছিলেন। নবীজি তেলাওয়াত করতেছেন রাত্রিবেলা। পরের দিনের ঘটনা, পরের দিন রাত্রিতে নবীজি তেলাওয়াত করতেছিলেন, মনের ভিতরে একটা ধাক্কা, আমি যে দলে আছি এই দলটা আবু জেহেলের দল, উতবা সাইবা নেতাদের দল, এই দলটা আমার কেমন যেন ভালো লাগে না। মারাবা কোন ওমর রাদিয়াল্লাহু ভালো লাগে না। নবীজির তেলাওয়াত শোনার জন্য চলে গেছেন। নবীজি কোরআনুল হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করেছেন, সূরার নাম হাক্কা। আল্লাহু আকবার কোন আল্লাহ হাক্কাতুল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর ধাক্কা। 1 নম্বর ধাক্কা তাহাজ্জুদের দোয়া, 2 নম্বর ধাক্কা আল্লাহ রাসূলের পক্ষ থেকে সূরা হাক্কা নবীজি তেলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তেলাওয়াত শুনতেছেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি কোরআন! তিনি তো কোরআন বুঝতেন, আরবের লোকেরা কোরআন বুঝতো আলহামদুলিল্লাহ। আমার দেশের লোকেরা কোরআন বোঝে না, কিন্তু কোরআনের মঞ্চে এসে বক্তৃতা ছাড়তে চায় না। সামনে ধরলে ভাইরা আমার, বোনরা তোমার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহ ঠিক করে পড়তে পারে না, বিসমিল্লাহও পারে না। আমাদের দেশের অনেক নামাজই পড়ে না, চরিত্র নাই, নামাজ পড়ে না। এরকম দুষ্কারী তার মাহফিলে এসে টুপি একখান মাথার দিয়ে বাস নেতারা বক্তব্য দেয়, কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এজন্য কোরআনের মর্সগুলি আমরা হারিয়ে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনতেছেন, সূরার নাম সূরা হাক্কা। নবীজির কাছে তিনি তেলাওয়াত শুনে আশ্চর্য হলেন আর বললেন, কি সুন্দর কালাম, কি সুন্দর মেসেজ, তার কথাগুলি কত চমৎকার। আর এতে দুনিয়ার কোন মানুষের মুখ দিয়ে তেলাওয়াত নয়। আব্দুর রহমান আস-সুদাইস যিনি তেলাওয়াত করেন কাবা শরীফের ইমাম, আমি কাবা শরীফে যখন ইমামতি তিনি করেন তার পাশে আমি দাঁড়ায়, আমি গুনাহগার, যখন নামাজ পড়লাম মাগরিবের নামাজ, তিনি সূরা কুরাইশ পড়লেন। সূরা কুরাইশের তেলাওয়াত যেন হৃদয় কেড়ে নিচ্ছিল। আল্লাহু আকবার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তিনি কেঁদে কেঁদে তার চোখ দিয়ে পানি পড়তেছে, কান্নার সুরে তিনি বলতেছেন, তারা তো কোরআন বোঝে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক তার ইবাদত করো। মাত্র 1 হাত সামনে কাবা। আল্লাহু আকবার বলবেন না? কোরআন আব্দুর রহমান আস-সুদাইস যখন পড়েন, এরপরে মিশরের বড় বড়